ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আজ আমরা এনভিএস টিজিটি ম্যাথামেটিক্সের 2022-এর যে কোশ্চেন পেপারটা ছিল তার কোশ্চেন নাম্বার 101 থেকে 120 অবধি আলোচনা করব এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট পার্ট এই সিরিজটার, কারণ টোটাল 80টা কোশ্চেন ছিল। কোশ্চেন নাম্বার 41 থেকে 120 অবধি সাবজেক্টের কোশ্চেন ছিল, যেগুলো আমরা পার্টে পার্টে আলোচনা করলাম। আজকে তার লাস্ট পার্ট। তো স্টার্ট করছি আজকের ভিডিও। দেখে নাও কোশ্চেন নাম্বার 101 কি বলছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর পজিটিভ সেট অফ নাম্বার। অর্থাৎ আমাদের যদি কিছু নাম্বার দেওয়া থাকে তাহলে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এদের মধ্যে কি রিলেশন হয়। এখানে এটা একটু ভুল টিক করা আছে। কারেক্ট আনসার হবে অপশান 1, AM গ্রেটার ইকুয়াল টু GM গ্রেটার ইকুয়াল টু HM। এবং এই ইকুয়ালিটিটা কখন হোল্ড করে, যখন যে নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেকটা ইকুয়াল হয়ে যায়। ধরে নাও তোমার 3টে নাম্বার দেওয়া আছে, তখন যদি x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু x3 হয় তাহলে এই ইকুয়ালিটিটা হোল্ড করে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 101। দেখো এখানে কারেক্ট আনসারটা লেখা আছে। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 102। কি বলছে, আমরা যেই 52টা কার্ডের সেট আছে এখান থেকে আমরা একটা কার্ড তুলছি। আমাদের প্রবাবিলিটি বের করতে হবে যে এই যে আমরা কার্ডটা তুলছি ওটা একটা এস হবে না। তো আমরা এস বাদ দিয়ে বাকি যে কার্ডগুলো পড়ে আছে ওখান থেকে যদি একটা তুলে নিই তাহলেই কাজ হয়ে যাবে। তো টোটাল এস কটা থাকে? 4টে থাকে। আমরা যদি দেখি যে এস চাইছি না, তাহলে 52 থেকেই 4টে বাদ দিয়ে দাও, তাহলে কটা পড়ে থাকে? 48। তাহলে 48C1, তার মানে 48-এর মধ্যে একটা তোলো, এটা হচ্ছে আমার ফেভারেবল কেস। আর টোটাল কেস কটা? যে 52টার মধ্যে যে কোনো একটা, অর্থাৎ 52C1। তাহলে তোমার রিকোয়ার্ড প্রবাবিলিটি কী হবে? 48C1 বাই 52C1। তাহলে আনসার পেয়ে যাবে। দেখো এটাই এখানে করে দেখানো আছে। আমাদের কি বেরোচ্ছে আনসারটা? 12/13। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 103। এটাও খুব ইজি একটা প্রবলেম। কি বলছে, আমাদের একটা কমিটি অফ 2 পার্সন বানাতে হবে, অর্থাৎ দুজন পার্সনের একটা কমিটি বানাতে হবে। যেটা কিভাবে আমরা সিলেক্ট করব, দুজন পুরুষ আছে এবং দুজন মহিলা আছে, এখান থেকে আমি দুজনকে সিলেক্ট করতে চাইছি। তো টোটাল এখানে কজন আছে? 4 জন আছে। 4 জন থেকে যদি দুজন সিলেক্ট করতে হয় 4C2, এটা হচ্ছে টোটাল কেস। এবার আমার ফেভারে কটা আছে সেটা জানার জন্য বাকিটা দেখতে হবে। কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কমিটি উইল হ্যাভ নো ম্যান। অর্থাৎ এখানে কোনো পুরুষ থাকবে না। তার মানে যেই দুটো মেম্বার তুলবো ওটা কিন্তু ওই দুটো যেই মহিলা আছে এখান থেকে সিলেক্ট করতে হবে। তাহলে দুজন মহিলার থেকে দুজন মহিলা সিলেক্ট করতে পারি 2C2 এই উপায়ে। তাহলে এটা হচ্ছে ফেভারেবল কেস আর এটা হচ্ছে টোটাল কেস। তাহলে 2C2 বাই 4C2 এটা করলেই কিন্তু আমার বেরিয়ে যাবে রিকোয়ার্ড প্রবাবিলিটি। ঠিক আছে, দেখো এখানে করে দেখানো আছে, আমি লজিকটা বলে দিলাম। এবার চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 104। এটা আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করব। আমার একটা ক্লাসে 175 জন স্টুডেন্ট আছে, যেখানে ম্যাথামেটিক্স পড়ে কতজন বলা আছে, ফিজিক্স পড়ে কতজন বলা আছে, কেমিস্ট্রি কতজন পড়ে বলা আছে। ম্যাথামেটিক্স এবং ফিজিক্স দুটোই পড়ে এমন নাম্বার বলা আছে, ম্যাথামেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি এমন নাম্বার বলা আছে, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এটা বলা আছে, এবং তিনটেই পড়ে এমন নাম্বার বলা আছে। তো আমার কি জানতে চাইছে, যে কেবলমাত্র ম্যাথামেটিক্স পড়ে এইটা জানতে চাইছে। তো দেখো আমরা কিভাবে করব, আমরা যদি ভেন ডায়াগ্রামটা একটু দেখি তাহলেই বুঝতে পারবো। আর যা যা বলা আছে আমরা এখানে লিখে নিয়েছি। ম্যাথামেটিক্স পড়ে 100 জন, ফিজিক্স পড়ে 70 জন, আমাদের কেমিস্ট্রি পড়ে 46 জন, এবং ম্যাথামেটিক্স এবং ফিজিক্স পড়ে দুটোই পড়ে 30 জন। ম্যাথামেটিক্স এবং কেমিস্ট্রি পড়ে 28 জন, ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ে 28 জন, তিনটেই পড়ে 18 জন। এবার দেখো কি কি বলা আছে আমরা লিখে রেখেছি। এই যে পুরো ফিজিক্সের সার্কেলটা আছে এটা হচ্ছে 70, আমরা এখানে লিখে রেখেছি। এই 70টা কীভাবে ভাগ করা আছে দেখে নিচ্ছি। প্রথমে আমরা কোন জায়গাটা ধরছি, একদম লাস্ট থেকে আরম্ভ করছি, যে তিনটেই পড়ে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে 18। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি একে একে। কি বলছে দেখো, ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স পড়ে 30। ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স বলছে মানে এই জায়গাটা হবে। ঠিক আছে, এই পুরো এই যে জায়গাটা আমি সেট করছি এই জায়গাটা হবে। তার মধ্যে এই নিচের যে জায়গাটা আমি এইমাত্র সেট করলাম এটা ছিল কত? 18। এবং আমার কি বলা আছে? 30, টোটালটা 30। তার মানে এই জায়গায় 18 থাকলে এই জায়গাটায় থাকছে আমার কটা? এখানে দেখো করে দেখানো আছে, এই জায়গায় থাকছে 12টা। তাহলে ঠিক আছে, এটা হয়ে গেল 12, এটা হয়ে গেল 18। এবার বাকি জায়গায় দেখো তুমি কি বলছে, যে ম্যাথামেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি পড়ে 28 জন। তো ম্যাথামেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি মানে বুঝতে পারছো এই যে দুজনের যে জায়গাটা আছে মাঝের এই জায়গাটা হবে, যার মধ্যে আমার এইটুকু পার্ট হয়ে গেছে 18, তাহলে এই জায়গাটা হবে
10, তাহলে 28 হয়ে যাচ্ছে। এবার দেখো আর বাকি যেটা আমার কি আছে, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এটা বলা আছে 28 পড়ে, ঠিক আছে, 28 জন পড়ে, তার মধ্যে এই জায়গাটা 18 হয়ে গেছে, তাহলে এই জায়গাটা 10 হবে। এবার তোমার যেগুলো বলা আছে তুমি কাজে লাগাও। দেখো ফিজিক্স পড়ে টোটাল 70 জন, তার মধ্যে এখানে আমার ফিজিক্সের সার্কেল কোনটা, এই পুরোটা, এটা হচ্ছে পুরোটা ফিজিক্সের সার্কেল। তার মধ্যে বিভিন্ন জায়গা আমরা লিখেছি যে কতজন পড়ে বিভিন্ন পার্টে, তো এগুলোও লেখা আছে। তো দেখো বুঝতে পারবে, এখানে 12, এখানে 18, এখানে 10, কত হলো 12, 18, 30 আর 10 40। তাহলে অনলি ফিজিক্স পড়ে কত তুমি বের করতে পারবে, কতজন পড়ে, 30 জন পড়ে। এবার দেখো কেমিস্ট্রিতে আছে 46 জন, তো এই যে কেমিস্ট্রি সার্কেল মানে পুরো কেমিস্ট্রি সার্কেল এইটা, এর মধ্যে 10 জন এখানে, 18 জন এখানে, 10 জন এখানে, তাহলে আমার হয়ে গেল এখানে টোটাল কত হয়ে যাচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের 10 আর 10 20 আর 18 38, এখানে পড়ে থাকছে 8 জন। একইভাবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখো এখানে 12, এখানে 18 আর এখানে 10, ম্যাথামেটিক্সের টোটাল 100 জন আছে। তাহলে কেবল ম্যাথামেটিক্স পড়ে কী করবে, 100 থেকে আমাদের এই যে জায়গাটা হচ্ছে এইটা দরকার, তার মানে 100 থেকে তুমি এই জায়গাটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে। এই যে জায়গাটা আমি সেট করলাম এই মুহূর্তে, এটা হচ্ছে অনলি ম্যাথামেটিক্স পড়ে, তো আনসার হয়ে গেল কত 60, ঠিক আছে। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 105। এখানে বলছে যে ভ্যালু অফ এক্স বের করতে হবে যাতে করে 150x কনগ্রুয়েন্ট 35 মডিউলো এম। এটার মানেটা আগে জেনে নিই। আমাদের একটা কনসেপ্ট আছে এ কনগ্রুয়েন্ট টু বি মড, আমরা যদি লিখি এম, এটা কখন হয়, যদি এমটা কাকে ডিভাইড করে, অর্থাৎ এমটা কাকে ভাগ করে, এ মাইনাস বিকে। আমরা এটা এভাবেও বলে থাকি যে এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই এম। তো এখানে দেখো আমরা এটাই কাজে লাগাবো এবং ভ্যালু পুট করে দেখবো এক্সের কোন ভ্যালুটার জন্য কন্ডিশনটা স্যাটিসফাই করছে। অপশান টেস্ট করেই করতে হবে কিন্তু কনসেপ্টটা কাজে লাগিয়ে, ঠিক আছে। দেখো এ কনগ্রুয়েন্ট টু বি মড এম মানে কি, এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই দিস, তার মানে 150x মাইনাস 35 ইজ ডিভিজিবল বাই 31। তুমি ভ্যালুগুলো পুট করে করে দেখো, কেবলমাত্র এই এক্স ইকুয়াল টু 24 এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ঠিক আছে। তো এক্সের জায়গায় যদি 24 পুট করি আমার এটা বেরোচ্ছে, তো এইটা কিন্তু 31 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাবে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 106। কি বলছে, লাস্ট ডিজিট অফ এইটা। তো আমরা কি করে বের করব, 6-এর ক্ষেত্রে আমরা জানি, 6-এর ক্ষেত্রে দেখো যদি 6 টু দি পাওয়ার 1 করি লাস্ট ডিজিট হবে 6, মানে ইউনিট ডিজিট বের করতে বলছে, এককের অঙ্ক। 6 স্কোয়ার করলে 36, মানে লাস্ট ডিজিট হচ্ছে 6। একইভাবে তুমি যত পাওয়ারই করতে থাকো লাস্ট ডিজিট কিন্তু 6ই হবে, আনসার হয়ে গেল 6। দেখো এখানে লিখেও দেওয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারবে এক্সপ্লেনেশনটা। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 107। এটা খুবই ইজি একটা প্রবলেম। দেখো এই যে কন্ডিশনটা দেওয়া আছে এখান থেকে এন এর ভ্যালু বের করতে হবে। তো আমরা যদি এখানে এনের জায়গায় 2 পুট করে দিই বা 2 পুট করে দিই, তো এটা কিন্তু স্যাটিসফাই করে যাচ্ছে। এবার যেহেতু 2-এর জন্য স্যাটিসফাই করছে, অনলি এন ইকুয়াল টু 2টাই হবে সলিউশন। তো আমরা যদি এখন এখানে যেটা বের করতে বলেছে বের করি, মানে কি 2n মানে 4 টু দি পাওয়ার n/2 মানে 2/2, 4 টু দি পাওয়ার 1 মানে 4 আনসার হবে। এটা খুব ইজি একটা প্রবলেম, দেখো করে দেওয়া আছে, দেখে নিলেই বুঝতে পারবে। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 108। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এর জন্য তোমায় কিন্তু লগের একটা প্রপার্টি জানতে হবে। এটা প্রথমে লেখা আছে, আমি বলে দিচ্ছি। দেখো যদি আমাদের লগ এক্স টু দি বেস এ, এই যে বেস যদি এ, এই বেসের ভ্যালুটা যদি 1-এর থেকে বড় হয় তাহলে লগ এক্স টু দি বেস এ এটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন হয় একটা। আর যদি 0 থেকে 1-এর মধ্যে থাকে বেসটা তাহলে এটা ডিক্রিজিং ফাংশন হয়। তো আমরা লক্ষ্য করছি এখানে এই যে বেসটা আছে এটা কিন্তু এই জায়গার মধ্যে আছে 0 থেকে 1-এর মধ্যে, তাহলে এটা ডিক্রিজিং হবে। ডিক্রিজিংয়ের ক্ষেত্রে কি হয় একটু দেখে নাও, ছবিটা দেখলেই বুঝতে পারবে। একটা ফাংশন ডিক্রিজিং হলে তার ছবিটা এরকম হবে, মানে এক্সের ভ্যালু যত বাড়তে থাকবে আমাদের এই ওয়াইয়ের ভ্যালুগুলো কমতে থাকবে বা ভার্টিক্যাল হাইটগুলোর ভ্যালু কমতে থাকবে। তার মানে এখানে দেখো বি এর ভ্যালুটা এর থেকে বড়, কিন্তু এফ অফ বি মানে বি এর যে ভার্টিক্যালটা আছে এটা এ এর ভার্টিক্যালের চাইতে ছোট হবে। এই কনসেপ্টটা এখানে আমাদের কাজে লাগবে। দেখে নাও, আমরা এবার এখানে একে একে করছি। এই যে 0.09 আছে এটা কি লিখতে পারি 0.3 হোল স্কোয়ার, এটা লগের প্রপার্টি। এখানে বেসের যদি পাওয়ার থাকে সেটা কিন্তু আমাদের 1/, হয়ে চলে আসে। তো আমরা 2টা এদিকে মাল্টিপ্লাই করে দিয়েছি, দিয়ে এইভাবে লিখে নিয়েছি। এবার এই 2টা এখানে দিয়ে দিয়েছি, লগ এইটা হোল স্কোয়ার। এবার দেখো আমাদের কি হয়ে গেল, তার মানে আমরা ধরতে পারি যে এইটা একটা ভার্টিক্যাল, এইটা একটা ভার্টিক্যাল। এবার এটা ডিক্রিজিং ফাংশন, তার মানে এই ভেতরের ভ্যালুটা এবং এই ভ্যালুটা আমরা কম্পেয়ার করব।
ভ্যালুটা কিভাবে কমছে, এফ বি লেস দ্যান এফ এ, এইভাবে। তাহলে বি গ্রেটার দ্যান এ, তার মানে এই যে ভ্যালুটা গ্রেটার দ্যান এক্স মাইনাস ওয়ান, এখান থেকে ক্যালকুলেট করলে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু গ্রেটার দ্যান জিরো। এবার তুমি দেখো কিভাবে হচ্ছে এটা। এখানে যেই দুটো ভ্যালু দেখতে পাচ্ছ ফ্যাক্টরের মধ্যে এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু টু নাম্বার লাইনে প্লট করেছি। 1 থেকে 2-এর মধ্যে একটা পয়েন্ট নাও, দেখো এটার গুণফল কিন্তু নেগেটিভ হয়ে যাবে। 1-এর থেকে ছোট ভ্যালু নিলেও পজিটিভ হচ্ছে, আর 2-এর থেকে বড় নিলেও পজিটিভ হচ্ছে। তাহলে এটাও উত্তর হতে পারে এবং এটাও হতে পারে, যে কোনো একটা আমরা নিতে পারি। কিন্তু আমাদের অপশানে এইটা দেওয়া আছে এক্স বিলংস টু 2, ইনফিনিটি, অর্থাৎ 2-এর থেকে বড়, তাই এটাই টিক করে নিলাম আমরা। ঠিক আছে, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 109 বলছে সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ কি হবে। তো আমরা দেখতে পারি ভ্যালু নিয়ে যে কোনো দুটো ইরেশনাল নাম্বার নিলে তাদের যোগফলটা আমাদের রেশনাল নাম্বারও হতে পারে, ইরেশনালও হতে পারে, তাই উত্তরটা কিন্তু রিয়েল হয়ে যাবে। দেখো করে দেখানো আছে, আমরা যদি √3 আর -√3 নিই, এদের যোগফলটা রেশনাল নাম্বার। একইভাবে √3 আর √3 নিলে ইরেশনাল নাম্বার পেয়ে যাচ্ছি। তার মানে কোনো ফিক্সড কোনো প্যাটার্ন নেই যে যোগ করলে তুমি রেশনালি পাবে বা ইরেশনাল পাবে, মানে যে কোনো একটা পেতে পারো। এবং এই দুটোই কি রিয়েল নাম্বার, তাই রিয়েল নাম্বারটা আমরা টিক করেছি। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 110, নাম্বার অফ পজিটিভ ডিভাইজার অফ দিস। এটা খুবই ইজি, এটা আমাদের একটা ফর্মুলা আছে, এটাকে আমরা প্রাইম ফ্যাক্টরে ভেঙে নিয়েছি, ফ্যাক্টরাইজেশন করে নিয়েছি। দিয়ে আমাদের কি করে বের করতে হয়, এই যে প্রাইম ফ্যাক্টরগুলোর পাওয়ারে যেগুলো থাকে এগুলোর সঙ্গে 1 যোগ করে দাও, দিয়ে তাদের গুণ করে দাও, তাহলেই পেয়ে যাবে নাম্বার অফ পজিটিভ ডিভাইজার। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 111, বলছে গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট অফ, আমাদের গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট কী হবে এর এক্সপানশনে। তো এটার আমাদের একটা ফর্মুলা আছে, আমরা কি করে ডিসাইড করি, দেখো এখানে টোটাল নাম্বার অফ টার্ম কী হবে এই এক্সপানশনটার, 10 + 1 মানে 11টা। তো এটা একটা অড নাম্বার, তাহলে আমাদের এখানে একটাই টার্ম হবে গ্রেটেস্ট টার্ম, এবং ওটা হবে মিডিল যেই টার্মটা হবে। ঠিক আছে, মানে আমরা যদি এটাকে এক্সপান্ড করি তাহলে দেখো এখানে লজিকটা দেওয়া আছে, গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট মেক্স প্লেস ইন দ্য মিডিলে হবে। মিডিল টার্ম মানে কি, একদম এখানে যেটা আমাদের মানে মাঝখানে থাকবে টার্মটা, ওটা কি হবে n + 1/2, মানে টোটাল নাম্বার অফ টার্ম প্লাস 1/2, 6 নম্বর টার্মটা। তাহলে এর যে 6 নম্বর টার্মটা হবে তার যে কোএফিসিয়েন্টটা হবে ওটাই হবে গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট। তো 6 নম্বর টার্মটা আমরা বের করে নিলাম আমাদের বাইনোমিয়াল যে ফর্মুলাটা রয়েছে ওখান থেকে। তাহলে এর কোএফিসিয়েন্ট কী হচ্ছে 10c5। এবার 10c5কে তুমি যদি একটু ভেঙে নাও তাহলে পেয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 10/5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। চলে যাচ্ছি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 112 কি বলছে, এই যে আমাদের এইটা রয়েছে 1 + x⁴14 এর rth টার্ম, r+1th টার্ম, r+2 নম্বর টার্ম, এরা এপিতে রয়েছে, অর্থাৎ এদের কোএফিসিয়েন্টগুলো। তো এটার rth টার্ম তুমি বের করতে পারবে, এটাও বের করতে পারবে, এটাও বের করতে পারবে। আমি কেবল কোএফিসিয়েন্টগুলো লিখে দিয়েছি, এবং যেহেতু আমাদের এরা এপিতে আছে তার মানে কি 2 × এইটা ইকুয়াল টু এইটা প্লাস এইটা। তো এটা আমরা এখানে কাজে লাগিয়েছি। দেখো এবার তোমরা সিম্পলিফাই করলেই দেখতে পাবে আর এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 5 আর 9। ঠিক আছে, এখানে আমরা একটা কনসেপ্ট কাজে লাগিয়েছি যে NCR/NCR-1, এই যে এখানে NCR/NCR-1 এটা ইকুয়াল টু আমাদের কি হয় n - r + 1/r, এটা হয়। এটা কাজে লাগিয়ে কিন্তু সিম্পলিফিকেশনটা আমরা করেছি। চলে যাচ্ছি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 113। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, এবং এটা আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস কাজে লাগিয়ে করতে পারি, অনেকভাবেই করতে পারি। তো আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস কাজে লাগিয়ে করছি। এখানে ধরে নিচ্ছি x = লিমিট এইটা। এবার আমরা কি করেছি, n ফ্যাক্টোরিয়াল মানে কি জানি, 1 থেকে n অবধি গুণফল, এটা এখানে লিখে নিয়েছি। তাহলে আমরা এখানে কি করতে পারি, এবার লগ নিয়ে নিচ্ছি বোথ সাইডে, এখানে x ছিল, বোথ সাইডে লগ নিয়ে নিলে কি হবে, log x = log অফ দিস। তাহলে লগ অফ লিমিট আমরা জানি কি হয়, লিমিট অফ লগ হয়ে যায়। এবার এই 1/n-টা আমাদের লগের ক্ষেত্রে কি হয়, লগ অফ যদি আমরা এটা করি তাহলে 1/n-টা পাওয়ারে আছে বলে বাইরে চলে এলো। এবার কি করছি আমরা, দেখো আমরা এখানে এগুলোকে লগের প্রপার্টি অনুযায়ী log of 1/n + log of 2/n এভাবে লিখতে পারি। ঠিক আছে, তো তোমরা এভাবে লিখে নেবে এটা। তো এবার দেখো কিভাবে হচ্ছে ব্যাপারটা, আমাদের এখানে আমরা লিখে নিয়েছি এটা h log of 1 × h log of 2 × h, আমরা n=h = 1 ধরেছি, n টেন্ডস টু ইনফিনিটি হলে h টেন্ডস টু 0 হবে। ঠিক আছে, আমার মনে হয় কোশ্চেনটা টেকনিক্যালি একটু ভুল আছে, এটা n ফ্যাক্টোরিয়াল
বাই এন টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এন করতে হবে, তবেই কিন্তু হবে। তবেই তুমি যখন ভাঙছো 1 ইন্টু 2 ইন্টু করে করে এন অবধি, তলায়ও তুমি কিন্তু এন সংখ্যক এন পাবে, এন ইন্টু এন এইভাবে পাবে। তাহলে এটা তুমি কি লিখতে পারবে 1/n ইন্টু 2/n এইভাবে লিখতে হবে, ইন্টু এন বাই এন। তাহলে লগ কাজে লাগালে প্রত্যেকটা আলাদা করতে পারবে। তো এখানে কিন্তু ওটা এডিট করে নিতে হবে আমাদের, ঠিক আছে। এই জায়গাটা কি হবে, এন টু দি পাওয়ার এন হবে। তো তাহলে কিন্তু এগুলো ঠিকঠাক হবে। এবার দেখো, তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা পড়ে গেছে। তো এক্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কি 1/e, ঠিক আছে, কারণ লগ অফ ক্যাপিটাল এক্স এটা বেরিয়েছিল -1, এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম, এক্স মানেই ছিল লিমিটটা, তো আমরা এটা ক্যালকুলেট করে নিলাম, 1/e বেরোলো। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 114। তো ডিফারেন্সিয়েবল এবং কন্টিনিউয়াস হচ্ছে কিনা চেক করতে বলেছে। তো কন্টিনিউয়াসের জন্য কি করতে হয়, যে ফাংশনটা দেওয়া আছে আমরা চেক করছি 0 পয়েন্টে কন্টিনিউয়াস কিনা। তো লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স ইকুয়াল টু এফ অফ 0 হতে হবে। লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ক্যালকুলেট করেছি, একটা এক্স দিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছি। তো এটা হলে কি হবে, এটা 1 হবে, অ্যাজ এক্স স্কোয়ার টেন্স টু 0। এটা কি হবে, যখন এক্স স্কোয়ারটা টেন্স টু 0 হবে, এটা 1 হবে, এটা 0 হবে। তার মানে এটা 0 বেরিয়ে গেল আলটিমেটলি, যেটা এফ অফ 0 সঙ্গে ইকুয়াল হয়ে গেল, মানে এফটা কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা চেক করতে হবে। তো এফ ড্যাশ 0 যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, দেখো এফ ড্যাশ 0 যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে কিভাবে করব দেখে নিচ্ছি। এফ ড্যাশ 0, ঠিক আছে, হ্যাঁ, এফ ড্যাশ 0 যদি ফাইন্ড আউট করতে চাই, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, এটা কাজে লাগালে দেখো আমরা পেয়ে যাচ্ছি 1, অর্থাৎ এফ ড্যাশ 0 এক্সিস্ট ফাইনাইটলি। তার মানে এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু 0, এটা তোমরা করতে পারলে। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 115। এটা সলিউশন কী হবে জানতে চেয়েছে, মানে এ এন এর ভ্যালুটা কী হবে। আমরা অপশান টেস্ট করে করব, এ এন এর কোন ভ্যালুটার জন্য আমরা a0 ইকুয়াল টু 2 পাবো। দেখো এখানে এনের জায়গায় 0 পুট করলে 2 আসছে না, এটা হতে পারে না, ঠিক আছে। তারপরেরটা তো দেখো যেটা 2 আছে এটাতে হয়ে যাচ্ছে, a0 ইকুয়াল টু 2 হবে, এটাই হবে না, এটাতেও হবে না। তো আমাদের কারেক্ট আনসার এটা হয়ে গেল। অপশান টেস্ট করে আমরা করতে পারবো, ঠিক আছে। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 116। এক্সপেকটেশন বের করতে বলেছে। এটা ডিসক্রিট ভেরিয়েবলের ক্ষেত্রে এক্সপেকটেশন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে ফর্মুলাটা কি হয়, সামেশন এক্স ইন্টু এফ অফ এক্স, মানে যে এক্সগুলো দেওয়া আছে এবং তাদের করসপন্ডিং এফ অফ এক্স, এগুলোকে গুণ করো, দিয়ে যোগ করতে থাকো, 1 ইন্টু এইটা প্লাস 2 ইন্টু এইটা, যেটা বেরোবে ওটাই উত্তর হবে। তো দেখো করে দেওয়া আছে, দেখলেই বুঝতে পেরে যাবে, এটা হয়ে গেল। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 117। এটা থিওরিটিক্যাল কোশ্চেন, এটার আনসার হবে রিগ্রেশন, ঠিক আছে। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 118। এখানে মিন বের করতে বলেছে। মিন মানেই কিন্তু এক্সপেকটেশন, এটা কন্টিনিউয়াস আমাদের যে ভেরিয়েবলটা আছে র্যান্ডম ভেরিয়েবল। এখানে এক্সপেকটেশন বা মিনের কি ফর্মুলা, -ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স ইন্টু এফ অফ এক্স ডিএক্স। এবার তোমার যেগুলো দেওয়া আছে দেখো তুমি ব্রেক করো, -ইনফিনিটি থেকে ইনফিনিটি যদি ব্রেক করতে আরম্ভ করো, যেই পার্টে তোমার ফাংশনটা ডিফাইন করা আছে, তো 0 থেকে 1-এ আছে আর 1 থেকে 2-এ আছে, বাকি সমস্ত জায়গায় 0। তো এটা ক্যালকুলেট করলেই তুমি পেয়ে যাবে 3.75, ঠিক আছে। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 119। কি বলছে, এইটার ডেরিভেটিভ বের করতে হবে উইথ রেসপেক্ট টু এইটা। তাহলে এটা ধরে নেবে একটা কিছু, এটাও একটা কিছু ধরে নেবে। দেখো করা আছে, বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। ধরে নিচ্ছি ইউ ইকুয়াল টু দিস, তার মানে এটা মানেই কিন্তু 2 tan ইনভার্স এক্স ফর্মুলা, ভি মানে এইটা। তোমায় কি বের করতে বলেছে, যে ইউ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ভি, মানে কি ডিইউ ডিভি বের করতে হবে। ডিইউ ডিভি মানে কি, ডিইউ ডিএক্স বাই ডিভি ডিএক্স। তো ডিইউ ডিএক্স ক্যালকুলেট করেছি, ডিভি ডিএক্স ক্যালকুলেট করেছি, তো তুমি দেখতে পাচ্ছ এখানে যেটা 1 হয়ে যাবে। চলে যাচ্ছে আজকের লাস্ট কোশ্চেনে। তো 120-তে কী বলছে, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এটা বিটা গামা ফাংশনের একটা অঙ্ক, মানে পার্টিকুলারলি এটা গামা ফাংশনের একটা অঙ্ক। তো দেখো গামা এন মানে আমরা কি লিখতে পারি, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার n-1 ডিএক্স। এবার এইটা এই ফর্মেটে আনার জন্য এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা টি ধরে নিলাম। তো এখান থেকে এক্সের ভ্যালুটা আমি সাইডে করে রেখেছি, কত হচ্ছে কাজে লাগবে। আমরা যদি বোথ সাইডের ডিফারেন্সিয়াল নিয়ে নিই তাহলে 2 এ স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিটি হবে। ডিএক্স মানে এটা বেরিয়ে যাচ্ছে, এক্সের ভ্যালুটা এখানে পুট করে দাও, তাহলেই তুমি ডিএক্সের ভ্যালুটা পেয়ে যাবে। আর লিমিটটা কিন্তু 0 টু ইনফিনিটি থাকছে। তাহলে দেখো তুমি কি দেখতে পেলে, এইভাবে তৈরি হলো। এবার টি টু দি পাওয়ার মাইনাস হাফ, এইটা মাইনাস হাফকে আমরা হাফ -1 ফর্মেটে লিখলাম,
তাহলে দেখো ওই ফর্মেটে তৈরি হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস এন, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর কি আছে এখানে, এই যে ফর্ম্যাটটা আমরা এখানে লিখেছিলাম একটু দেখে নাও, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো দেখো এইভাবে করলে আমাদের কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে এই ফর্ম্যাটটা, যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা এক্সের কাজ করছে, আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এনের কাজ করছে হাফ, 1/2 এ গামা হাফ, গামা হাফ মানে আমরা জানি রুট পাই, তাহলে এটার আনসার হয়ে গেল √π/2a। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।